আজকের পর্বের সূচনাতেই দেখা যায় রাজবাড়ির বড় বসার ঘর। শোভেত নিজের গায়ে ও মুখে মিথ্যে ব্যান্ডেজ বেঁধে সবার সামনে লাজুর বিরুদ্ধে নালিশ জানাচ্ছিল। সে কাঁদো কাঁদো গলায় রাজবাড়ির বড়দের বলছিল, দেখুন আপনারা, এ লাজু আমাকে কতটা মারধর করেছে। ও একজন হিংস্র মেয়ে যে আমার মতো নিরীহ মানুষের ওপর আক্রমণ করেছিল। রাজু এক কোণে দাঁড়িয়ে নীরবে এই অপমান সহ্য করছিল, কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না। অনুভব সুবেদের এই নাটক দেখে গর্জে ওঠে, বলে, সুবেদ, মুখ সামলে কথা বল। তুই যে কতটা নিচে নামতে পারিস তা আমাদের জানা আছে। যখন সুবেদ নিজেকে পুরোপুরি নির্দোষ বলে দাবি করছিল, তখনই বাইরে থেকে গম্ভীর পদশব্দে রাজবাড়িতে প্রবেশ করে কেস তদন্তকারী সিনিয়র ইন্সপেক্টর সঙ্গে পুলিশ ফোর্স ও টেকনিশিয়ান টিম। পুলিশ অফিসার কড়া গলায় বলেন, মিস্টার সুবেদ, আপনার এই করুণ অভিনয় নাটক এবার বন্ধ করুন, কারণ কোর্ট এবং আমাদের কাছে অকাট্য প্রমাণ চলে এসেছে যে আসল অপরাধী কে। ইন্সপেক্টর সাহেব নির্দেশে পুলিশ কনস্টেবল রাজবাড়ির দেয়ালে একটি প্রজেক্টর ও স্ক্রিন চালু করেন। ঘরে আলো নিভে যায় আর স্ক্রিনে ভেসে ওঠে সেই শিহরণ জাগরণ ভিডিও ফুটেজ। ঠিক এই মুহূর্তে ঘটে যায় আজকের পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ চোখ কপালে তোলার মতো দৃশ্য। প্রজেক্টর পর্দায় পরিষ্কার দেখা যায় নির্জন ঘরে বা করিডোরে কিভাবে সুবেদ হিংস্র পশুর মতো লাজুকে তাড়া করছিল। তার চুল ধরে টেনে হিঁচড়ে দেয়ালে আঘাত করছিল এবং লাজুকে নির্মমভাবে মারধর করছিল। লাজু নিজেকে বাঁচানোর জন্য কতটা আকুল ও হাতজোড় করছিল তাও পরিষ্কার ধরা পড়ে ফরেন্সিক ক্লিক করা সিসিটিভি ও গোপন ক্যামেরার ফুটেজে। ভিডিও ফুটেজে লাজুকে অমানসিক অত্যাচারের দৃশ্য দেখে রাজবাড়ির বয়স্ক সদস্যরা শিউরে ওঠে। অনুভবের চোখ রাগে রক্তবর্ণ হয়ে ওঠে। ইন্সপেক্টর সুবেদের দিকে সোজা আঙ্গুল তুলে সশব্দে ঘোষণা করেন, দেখলেন সবাই, লাজুর কোনো আক্রমণকারী নয়, ও আত্মরক্ষা করছিল। আসল অপরাধী সুবেদ, যে এতদিন ধরে লাজুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। এই মেডিকেল রিপোর্ট আর সিসিটিভি ফুটেজ দিয়ে প্রমাণ করে সুবেদ লাজুকে কিভাবে মারধর করেছিল। সুবেদের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়, তার হাতের ব্যান্ডেজের মিথ্যা নাটক ধরা পড়ে যায়। সে পালাতে গেলে অনুভব সোজা এগিয়ে গিয়ে সুবেদের শার্টের কলার ধরে সজোরে এক থাপ্পড় মারে। পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে পকেটের থেকে হাতকড়া বের করে সুবেদের হাতে পরিয়ে দেন। সুবেদ ক্ষমা চাওয়ার নাটক করতে লাগলে পুলিশ তাকে টেনে রাজবাড়ির বাইরে নিয়ে যায়। লাজু এতদিন ধরে সয়ে আসা অপমানের বিচার পেয়ে হাঁটু মুড়ে বসে অঝরে কেঁদে ফেলে। অনুভব দৌড়ে এসে লাজুর হাত ধরে তাকে পরম শান্তিতে উঠে দাঁড় করায়। অনুভব বলে, আজ সব মিথ্যা চুরমার হয়ে গেছে লাজু, পুলিশ প্রমাণ করে দিয়েছে তুমি নির্দোষ। আর কোনোদিন কেউ তোমার গায়ে হাত তোলা বা অপমান করার সাহস পাবে না। আজকের পর্বের শেষে সুবেদের জেলের যাত্রা ও লাজু অনুভবের এই সততার জয় রাজবাড়িতে নতুন আনন্দের আলো নিয়ে এলো।